আসসালামু আলাইকুম। লজ্জিত মা, আমি রামিসা। আমি মামা বা চাচু হয়ে খুব লজ্জিত। তুমি এমন একটা দেশে জন্মগ্রহণ করছো, তোমার তো এটা পাপ হয়েছে মা। এই দেশটাতে মা জন্মগ্রহণ করছো, তোমার তো এটা সবচেয়ে বড় পাপ হয়েছে। তুমি কোমলমতি, তো তুমি তো কোমলমতি। আহ, তোমার বাবা এই দেশ থেকে বিচারের আশা করছে না, পাবে না জানে। তোমার মতো আসিয়া থেকে শুরু করে অনেক গেছে মা। তোমার কথা হচ্ছে কি, আমি লড়তে তো পারবো না সিস্টেমের সাথে পুরোপুরি একা। হ্যাঁ, আমি মা কবিতা লিখি, তোমার কবিতা রামিসা লেখা শুরু করছি মা। ইনশাল্লাহ চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব আজকে রাতের মধ্যে প্রতিবাদটা কবিতার মধ্যে দিয়ে দেওয়ার। চাচু তো একা করতে পারবে না, তাই না? মাফ করে দিও মা, আমার লজ্জিত। আমি লজ্জিত, আমরা মনে হয় না। আমি লজ্জিত, দল কানারা লজ্জিত, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাদের নিজেদের ব্যাপারটা ছাড়া অন্য কারো জিনিস মাথায় আসে না, তাদের জন্য এটা একদম নর্মাল একটা ব্যাপার মা। তাদের জন্য এটা হচ্ছে, হ্যাঁ, আমরা গ্রামের ভাষায় বললি যে পান্তা ভাত। ঠিক আছে, দুঃখিত রে মা, তোর জন্মটা হয়েছে এমন জায়গায় রে বেটা, তুই তো বিচার পাবি না রে মা। তোর জন্য বিচার মা প্রকাশ্যে ফাঁসি। তারপর যারা এই কাজ করে একটু হইলেও ভিতরে চিনচিন করবে যে প্রকাশ্যে ফাঁসি হবে, রেপিস্টের প্রকাশ্যে ফাঁসি হবে, পুরো দেশ দেখবে। এটা করতে হবে, যদি না করতে পারে মা, এই সরকারের প্রতি আমি এখনই দিচ্ছি মা থুথু থুথু, এখন দিচ্ছি, ইনশাল্লাহ সামনে দিব। তোমার জীবনের থেকে আমার জীবনটা, আমি তোমার জীবনটা অনেক, আমি 33 years old a guy. I spend a lot of time. So you were just a kid. You were just a baby, little baby. So তোমার জন্য আমার যদি কিছু হয়, আর এই সরকারকে থুতু দেওয়ার জন্য, এটাতে আমাকে যদি নিয়ে যায়, জানমালের দায় আল্লাহর। আমার পক্ষ থেকে আমি তোমার প্রতি যতটুকু দরকার অতটুকুই করছি মা, ক্ষমা করে